नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। प्रयोजनीय एकटा रेसिपि अवश्यई एई समय खान, एकदमई शरीरेर जोन्नो हेल्दी एमनई एकटा रेसिपि किन्तु आजके घरोया भावे आपनादेरके करे देखाबो। एमन भावे तैरी करब शरीरटाके हेल्दी राखार जोन्नो किन्तु एई एकटा रेसिपि यथेष्ट। तो चलुन हालका एई रेसिपिटा आमी किभाबे तैरी करलाम आपनादेर साथे शेयर करी। सबार प्रथमे देखिए दिচ্ছি की की आमी निलाम। आमी एखाने निये निয়েছি नर्माली पेपे निये निয়েছি, एखाने सजने डाटा निয়েছি, बेगुन आलू एकटुखानी उচ্ছে एकटुखानी रांगालू आपनारा व्यवहार करते पारेन, एकटुखानी बड़ी आमी एखाने निये निलाम। एर मধ্যে एकटुखानी आगे থেকে হলুদের জলে ডোবানো কাঁচকলাও আমি ব্যবহার করব, তাহলে বুঝতেই পারছেন কতটা পরিমাণে হেলদি। মশলা কি কি নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন, সরষে, একটুখানি আদা, একটুখানি মাস্টার্ড মানে ইয়েলো মাস্টার্ড সিড, তার সাথে সাথে আমি এখানে আর কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না। রাঁধুনি আমি এখানে ফোড়ন হিসাবে খুব সামান্যই নিচ্ছি, তবে দেব একটু অন্যভাবে। তো দেখুন যে মশলাগুলো আমি দেখালাম সেই মশলাগুলো আমি শুকনো কড়ার মধ্যে দিয়ে হালকা একটুখানি ড্রাই রোস্ট করে ভাজা করে নেব। প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি এবং রাঁধুনি ফোড়ন দিয়েছি। ভালো করে এই দুটো মশলাকে এরকম ভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা করে তুলে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দেব। সর্ষের তেলে এই রান্নাটা হবে, খুব বেশি সর্ষের তেল দিচ্ছি না। এই সবজিগুলো ভাজা হবে এবং মানে তরকারিটা তৈরি হবে সেই আন্দাজেই দিলাম। এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি হলুদ, একটুখানি নুন দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে আলুগুলোকে এরকম ভাবে জাস্ট একদম কড়া ভাজা করে নিচ্ছি। আলুগুলোর মধ্যে দেখবেন একটা খুব সুন্দর কালার নিয়ে আসছে, সেই পর্যায়ে অবধি আলুগুলোকে ভাজা করে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। একটুখানি যখন আলুগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে আপনারা তুলেও রাখতে পারেন বা একটা সাইডে আপনারা সরিয়েও রাখতে পারেন। তো আলুগুলো যখন আমার ভাজা হয়ে গেল আমি এর মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন হিসাবে দিলাম, একটুখানি তেজপাতা দুটো দিয়ে দিলাম। একটুখানি দুটোকে ভালো করে ভাজা করে নেব, একটুখানি গন্ধ বেরাবে সেই পর্যায়ে অবধি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে ভেজে রাখা আলুটা আমি তুলে নিচ্ছি। তো প্রতিদিনকার লাইফে এই ধরনের খাবার যদি আমরা এই সময়ে খাই, বিশেষ করে যেখানে আমরা ড্রামস্টিক্স বা এখানে আমরা সজনের ডাঁটা ব্যবহার করছি যেটা এই সময় পক্সের জন্য খুব ভালো কাজ করে, তো এইগুলো খাবারগুলো কিন্তু প্রয়োজন। ফোড়নটা যখন একটু গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে কিছু উচ্ছেকে দিয়ে দিলাম, একটুখানি নুন হলুদ দিলাম ভালো করে ভাজা হওয়ার জন্য। উচ্ছেটাও একটু ভালো করে কড়া ভাজা হয়ে যাবে, তবে খুব বেশি একদম পোড়া পোড়া ভাজা না, একটু লালচে ভাজা হবে সেই পর্যায়ে অবধি এটাকে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বড়ি দিয়ে দিতে পারি আগে ভাজা করে, অথবা সবজিগুলো একবারে আমি ফার্স্টে ভাজা করে নিতে পারি। আমি রাঙালুটা যেমন প্রথমে ছাড়লাম, তবে বড়িটা দিলে কি হয় প্রচুর পরিমাণে তেল আগেই শুষে নেয়, সেই জন্য আপনারা সবার শেষে কিন্তু বড়িটা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সবজির সঙ্গে একটুখানি নুন হলুদ দিয়ে দেবেন, যাতে করে প্রত্যেকটা সবজি যাতে যখন আমরা মুখে পড়বে যাতে নুন হলুদের ব্যালেন্সটা সুন্দরভাবে আসে। রাঙালুটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিলাম। আমরা পেঁপেটাও সঙ্গে ছেড়ে দিয়েছি, পেঁপেটাও ভাজা ভাজা মতো হয়ে যাবে, রাঙালুটাও ভাজা ভাজা মতো হয়ে যাবে। এগুলোকে সরিয়ে দিয়ে আপনারা সবার শেষে এর মধ্যে বড়িটা দিয়ে দিতে পারেন। বড়িটাকে আমি খুব বেশি তেলে ভাজা করব না, আপনাদের যদি মনে হয় আর একটুখানি তেল এর মধ্যে অ্যাড করতে পারেন আরও ভালো হয়। শুকনো খোলায় আলাদা বড়িটাকে যদি আমরা ভাজা করে নিতে পারি, একটা পর্যায়ে আসবে দেখবেন বড়িটা একদম লাল টুকটুকে হয়ে যাবে। এরকম লাল টুকটুকে হয়ে গেছে এবং সম্পূর্ণ তেলটা কিন্তু বড়িটা শুষে নিয়েছে। এই রকম অবস্থায় আমি বড়িটাকে তুলে নিতে পারি। তুলে নেওয়ার পরে বাকি মশলা দিয়ে এই তরকারিটা তৈরি করব। বড়িটা তুলে নিলে কি হবে, বড়িটা একদম গলে যাবে না। তো এটা আমার একদম রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি কাঁচকলা দিয়ে দিলাম, একটুখানি সজনের ডাঁটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে আমি বেগুন অ্যাড করলাম। বেগুনের সাথে সাথে আপনাদের যদি মনে হয় আরও একটুখানি হলুদ এবং নুন অ্যাড করে এই সবজিটাকেও ভালো করে ভাজা করে নেব।
তাহলে বুঝতেই পারছেন যতটা পরিমাণে তেল আমি ব্যবহার করেছি সেই তেল দিয়ে কিন্তু পুরো রান্নাটা হচ্ছে। ভালো করে এই সবজিগুলোকেও আমি ভাজা করে নেব। তো আমি এখানে যেহেতু কম তেল ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে একটুখানি ঢেকেও রাখতে পারি। এবার এর মধ্যে আমি মশলার যে পেস্টটা তৈরি করেছি সেই মশলার পেস্টটা এর মধ্যে অ্যাড করলাম, যার মধ্যে মানে সর্ষে রয়েছে, যার মধ্যে পোস্ত রয়েছে, সেই সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। অন্যদিকে আমি পাঁচফোড়ন আর রাঁধুনিটাকে কিন্তু শুকনো খোলায় একটু ভাজা করে নিয়েছিলাম। এবারে দেখুন সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করলাম। তাহলে বুঝতেই পারছেন নর্মাল রান্নার থেকে একটু অন্যরকম রান্না তৈরি করলাম, যেটা মুখের একটা হালকা রুচিও নিয়ে আসবে, খেতেও চমৎকার এবং মানে খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। এটা তৈরি করা এমন কোনো কিছু কঠিন ব্যাপার নয়। ভালো করে এই সবজিটাকে আমি রান্না করে নিয়ে এটা একদম রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য একটুখানি জল অ্যাড করব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে যদি আমরা সবজিগুলোকে তৈরি করতে পারি, সবজিগুলোকে রান্না করতে পারি, তাহলে দেখবেন শরীরের জন্য এই সময় অনেকটা পরিমাণে হেলদি। আমি এর মধ্যে একটুখানি যেটা করেছি সেটা হচ্ছে বড়িগুলো দিয়ে দিয়েছি, আর 1 কাপ দুধের মধ্যে সামান্য একটুখানি ময়দা দিয়ে গুলে এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা কর্নফ্লাওয়ার গুঁড়োও এর মধ্যে অ্যাড করতে পারেন। এটা কি করে, এটা এই যে রান্নাটা তৈরি করব সেটা খুব সুন্দর ঘন করে দেবে, একটা হালকা টেস্ট নিয়ে আসবে যেহেতু দুধ রয়েছে। তো এই প্রতিদিনকার লাইফে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে কোনো রান্না তৈরি করতে চাই, যেটা স্বাস্থ্যের কথাকে মাথায় রেখে, আমরা এই রান্নাটা অবশ্যই তৈরি করব। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো এইভাবেই কিন্তু একটা খুব সুন্দর আপনারা খাবার তৈরি করতে পারেন, যেটা অনেকটা পরিমাণে হেলদি। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি, কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি এবং আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখুন এটা একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। একবার দেখে নেব সব সবজি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন যদি মনে হয় পুরো সেদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে তারপরে পুরো সবজিগুলোকে একদম সেদ্ধ করে নিয়ে তারপরে পরিবেশন করব গরম গরম। সবার শেষে একটুখানি ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম, অপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিলে টেস্টটা অনেকটা পরিমাণে বাড়ে। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যত পারবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন, নোটিফিকেশনের বেল আইকনকে প্রেস করে রাখবেন। এই বলে বিদায়, আসলাম তাহলে।